যে মামলার মধ্যে আমাদের মন্ত্রী আরিফ হক চৌধুরী যে মামলায় আসামি, যে মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, লুৎফুজ্জামান বাবর, একই মামলায় সবাই খালাস। আমরা মনে করি প্রশাসন মনে করছে হাফিজ নাঈম নিরপরাধ, প্রশাসন মনে করছে হাফিজ নাঈম নিরীহ, প্রশাসন মনে করছে একজন আলেম, একজন মেসাব, একজন হাফিজ সাহেব, ওনার জন্য কেউ আন্দোলন করবে না। প্রশাসন মনে করছে হাফিজ নাঈমকে, হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের মাধ্যমে, প্রশাসন মনে করছে হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের মাধ্যমে এই দেশকে আবারও জঙ্গি নাটক তৈরি করবে। এই দেশের আলেম ওলামা এবং মাদ্রাসাকে জঙ্গি বানানোর পায়তারার জন্য, নীল নকশা বাস্তবায়নের জন্য এই রায় সুপরিকল্পিত দেওয়া হয়েছে। আমরা আজকের মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আবুল কালাম আজাদ ভাই। জি ভাই মাওলানা বেলাল আহমদ চৌধুরী। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী নগরবাসী, আপনারা সবাই জানেন গতকালকে আমাদের হাফিজ নাঈমের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড রায় দিয়েছে। একই মামলার আমাদের সলিম কাসিম ভাই বলছেন একই মামলায় লুৎফুজ্জামান বাবর সাহেব, জিকে গৌস সাহেব সহ আমাদের সাবেক মেয়র বর্তমান মন্ত্রী যারা আরিফুল হক চৌধুরী সাহেব সহ সবাইকে নিচুর খালাস দেওয়া হয়েছে। আমরা আইন করেছি, আইনের ছাত্র হিসাবে আমি বিচারক মহোদয়ের প্রতি অনুরোধ করে জানতে চাই, একই মামলায় যদি সবাই আসামি খালাস পায় তাহলে আমাদের নাঈমকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো? আমি বিচারকের উদ্দেশ্য করে জানিয়ে দিতে চাই, আপনি বিচারক মহোদয় সিলেটের বিচারক হয়েছেন, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু আমরা এটাও জানি আজকের যে ডিসি সারোয়ারকে যে ষড়যন্ত্র করে সরে দেওয়া, পিঙ্কি সাহাকে একজন হিন্দুত্ববাদীকে আমাদের ডিসি বানিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তার ইশারায় আপনি একজন হিন্দুত্ব বিচারক হয়েছেন। তার মানেই হুজুর দেখলে, গায়ে পাঞ্জাবি পরা দেখলে, মাথায় টুপি দেখলে, হাফিজে কোরআন দেখলে আপনার গায়ে জ্বলে। যদি আপনার গায়ে জ্বলে, সিলেটের তাওহীদি জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আপনি ইন্ডিয়ার কাছে চলে যান। বাংলাদেশ 92% মুসলমানের দেশে আপনার স্থান নেই, আপনার স্থান নেই। যে দুইটা মৃত্যুদণ্ড, সেই হিসাবে মৃত্যুদণ্ড রায়ের পরে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হয়। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা আপিল করেন, আমরা মাঠে আছি, মাঠে থাকবো। হাফিজ নাঈমকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সিলেটের রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমরা একটু পিছনে চলে যাই, মেহরবানি করে আমরা একটু পিছনে যাই, মেহরবানি করে পিছনে পর্যাপ্ত জায়গা রয়েছে। সংগ্রামী নগরবাসী, আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমাদের একটি প্রশ্ন, সব আসামিরা মুক্তি পায়, নাঈম ভাই কেন জেলে যায়? ঠিক না বেঠে? অবিলম্বে নাঈম আহমদ আরিফের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং অবৈধ মৃত্যুদণ্ড রায় বাতিল না করা হয়, তাহলে এই সিলেটের কোর্ট পয়েন্ট থেকে কারাগার অভিমুখে গণ পদযাত্রার ডাক দেওয়া হবে। সংগ্রামী নগরবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি ছাত্র নেতা রেজওয়ান আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার অবৈধ একটি রায়ের হাফিজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে যে অবৈধ রায় দেওয়া হয়েছে, ফাঁসির রায়, সেই ফাঁসির রায়ের আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত মেহমানবৃন্দ,
আপনারা অবশ্যই অবগত আছেন যে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা, এই হত্যা চেষ্টা পুরোটাই একটা ভুয়া মামলা। এই ভুয়া মামলার বলি হয়েছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং লুৎফুজ্জামান বাবর এবং জিকে গৌস। তারা প্রত্যেকেই 5ই আগস্টের পরে এই মামলার লড়াই করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের নাইম ভাই তিনিও জামিনে মুক্তি পেয়েছিলেন, কিন্তু তার এই জামিন দীর্ঘমেয়াদী হয় নাই। তিনি এই শেখ হাসিনার ফ্যাসিস্টের সেই রায়ের একটা বলি হয়েছেন। আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের সাথে সম্মতি প্রকাশ করছি। সংগ্রামী উপস্থিতি, যেহেতু আমাদের আজকের মূল কর্মসূচি হলো মিছিল কর্মসূচি, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেটের আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক মৌলানা আব্দুল মালিক চৌধুরী। সম্মানিত সিলেটবাসী, আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। 20 বছরের আগের মামলায় 8 নম্বর আসামি পর্যন্ত জামিন পান বা খালাস পান, আর 9 নম্বর আসামিকে মৃত্যুদণ্ড দেন। এটা সম্পূর্ণ প্রহসনগুলো মামলা। আমরা আইনি প্রক্রিয়ায় এটার মোকাবেলা করব। আমাদের দলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং যুগ্ম মহাসচিব সাহেব গতকাল আমাদেরকে বলছেন খবর নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আইনি লড়াই করব এবং আমরা সিলেটবাসীকে পরিষ্কার বলতে চাই, গতকাল আমাদের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন এটা মিথ্যা মামলা। সংসদে জিকে ঘোষ বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। আইনজীবীরা এবং বিচারপতিরা যদি এটা কোর্ট করেন তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হবে। আমরা 16 বছর লড়াই করেছি। মিথ্যা মামলা আওয়ামী লীগের আমরা আলেম ওলামাদেরকে দেওয়া হতো, এখনো আওয়ামী ওলামায়ে কেরামদেরকে সাজা দিয়ে রাঘব বলরা পার পেয়ে যাবেন। এই দুর্নীতির বিচার ব্যবস্থার জন্য আমরা লড়াই করি নাই, 26-এর বিপ্লব হয় নাই। পরিষ্কার বলছে, রাজপথে 40 বছর ধরে আছি। আমার দল নাইম আমাদের কর্মী আসিল বলে নয়, যে কোনো নিরীহ আলেম ওলামাকে সাধারণ জনতাকে হয়রানি করা হলে জমিয়ত আইনিভাবে রাজপথে জনতার কাতারে থাকবে। দেখা হবে আন্দোলন সংগ্রামে, কথা হবে মজলুমের মিছিলে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তরুণ আলেম সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, মিডিয়ার মাধ্যমে আমরা একটা বিশেষ বার্তা আমরা উপস্থাপন করতে চাই। যখন হাফিজ নাঈমকে গ্রেফতার করা হয়েছিল, আজকে বলা হয় আপনারা দলের পক্ষ থেকে কি করছেন। আমরা সাথে সাথে সেই কঠিন পরিস্থিতিতে এই সিলেটের মাটিতে প্রেস ক্লাবে ছাত্র জমিয়তের পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। আমি সেই পত্রটি আমি পাঠ করেছিলাম এবং আজকেও দেখেন সিলেটের ডাকসহ সিলেটের পত্রিকা এবং জাতীয় পত্রিকায় সেই নিউজ আজকেও পাবেন। এই 6 সালে যখন গ্রেফতার করা হয়েছিল, মাত্র 3 দিন পরে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম। তখন পরিস্থিতি এমন ছিল, 6 সালের পরিস্থিতি আপনাদের হয়তো অনেকের স্মরণ আছে। তখন ভয়ের কারণে কেউ কথা পর্যন্ত বলা, বিবৃতি দেওয়ার মতো সাহস কোনো দলের ছিল না। সেই 2001 থেকে 2005 পর্যন্ত 4 দলীয় জোটের শাসন ছিল। আর 6 সালে নাঈমকে গ্রেফতার করা হয়েছিল। 6 সাল থেকে নিয়ে 11 সাল পর্যন্ত কি পরিস্থিতি ছিল এটা আপনাদের সকলেরই জানা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাঠে নেওয়ার পরিবেশ হয়েছে, কথা বলার পরিবেশ হয়েছে। শুধু নাঈম নয়, মৌলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন সকল মজলুমের পাশে আমরা দাঁড়াবো। এখন বক্তব্য রাখবেন দারুস সালাম মাদ্রাসার উস্তাদ মৌলানা নিয়ামতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সংগ্রামী সিলেটবাসী, আমরা জুলাই পরবর্তীতে আমরা মনে করেছিলাম যে বৈষম্য এবং যে অবিচার শুরু হয়েছিল ফ্যাসিস্টের আমলে এবং যেই নিপীড়ন হত্যাযজ্ঞ চলেছিল বিশেষ করে আলেম ওলামাদের উপরে, সেই হত্যাযজ্ঞ কিছুটা হলেও সেই নৃশংস হত্যা এবং বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা হয়তো আমরা সেটা থেকে রেহাই পাবো। কিন্তু আমরা গতকাল লক্ষ্য করলাম
যেই একই মামলায় যেই বাগা বাগা 3 জন মন্ত্রী, 2 জন একজন সাবেক মন্ত্রী, একজন বর্তমান মন্ত্রী, আরেকজন প্রভাবশালী সংসদ সদস্য চিফ হুইপ, উনারা যেই মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যায়, একজন নিরীহ আলেম আমাদের এক ভাই, তাকে আবার হত্যার ফাঁসির আদেশ দেওয়া হয়। সেই বৈষম্যই প্রমাণ করে ফ্যাসিস্টের দূষণ এখনো রয়ে গেছে বাংলাদেশে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই শাহজালালের সন্তান উত্তরসূরিরা আমরা রাজপথে থাকতে কোন বৈষম্য হবে মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাষায় প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকে আমরা রাজপথে নেমেছি কোন দলীয় ব্যানারে নয়, আমরা সচেতন আলেমের ব্যানারে নেমেছি। ইনশাআল্লাহ সে জমিয়ত কর্মী হোক, মজলিস কর্মী হোক, যে কোনো দলের হোক, আমার কোনো ভাই অন্যায়ভাবে জেল জুলুম নির্যাতন করবে, আমরা ঘরে বসে থাকবো, তা কখনো হতে পারে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার ভাই নাইমকে মুক্তি না দেওয়া হবে আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় নগরবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা খলিলুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সচেতন উলামা কর্তৃক আয়োজিত আজকের পথসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সিলেটের আপামর তৌহিদি জনতা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ভাইরা, এবং আমি দেখতে পাচ্ছি প্রশাসনের ডিজিএফআই এবং এনএসআই এবং গোয়েন্দা বিভাগের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা আছেন। আমরা সিলেট সহ সারা বাংলাদেশের মানুষের কাছে একটি খবর পৌঁছে দিতে চাই, যে মানুষ 9 নম্বর আসামি, সে 20টি বৎসর জেল কেটেছে, আর যারা মুক্তি পেয়েছেন তারা জেল কেটেছেন হয়তো 1 বৎসর, না হয় 6 মাস, না হয় 2 বৎসর সর্বোচ্চ, আর 8 নম্বর পর্যন্ত সবাই বেকসুর খালাস হয়। আর যে মামলাটা মিথ্যা মামলা, বানোয়াট মামলা এবং উলামায়ে কেরাম বিদ্বেষী মামলা, সেই কারণে আমরা যে স্বপন কুমার সরকার, আমরা কোনো আদালতের বিরুদ্ধে নয়, ওই ব্যক্তি যে জজ, তার বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা বলতে চাই। জমিয়তে উলামা ইসলাম সহ আমাদের আরও যে সমস্ত ইসলামী সংগঠন আছে, এখনো অনেক উলামায়ে কেরাম এখনো জেলবন্দি আছেন। আমরা এই রাজপথে 16টি বৎসর আন্দোলন সংগ্রাম করেছি, অনেক উলামায়ে কেরাম জেল কেটেছেন, তার সুফল এই 24 আগস্টের পরিবর্তনের পর আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি সেই ভারতের ইসকনের সদস্যরা এখনো সব জায়গায় বিদ্যমান রয়েছে। আমরা বিএনপি সরকারকে জানিয়ে দিতে চাই, এখনো যদি তোমরা ভারতের দালালি করো, অচিরেই তোমাদের পতন আরো শোচনীয়ভাবে হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, এই দেশ স্বাধীন করেছেন, এই দেশ আবার নতুন করে স্বাধীনতার জন্য প্রয়োজনে হাজার হাজার উলামায়ে কেরাম ছাত্ররা রাজপথে জান দিতে, শহীদ হতে প্রস্তুত আছেন। তাই মিডিয়া ভাইরা, আপনারা এই খবরটা যেন দিনের খাতিরে, উলামায়ে কেরামের খাতিরে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন প্রচার করেন। আজকে সবাই উপস্থিত হয়েছেন স্ব উদ্যোগে, অনেকে কোনো দল করেন না, কিন্তু এই জুলুমের বিরুদ্ধে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য